হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি বাইটস অ্যান্ড ট্রাভেলস। আজকের মিনি ব্লগে আপনাদের নিয়ে যেতে চলেছি তামিলনাড়ুর কোলে অবস্থিত পাহাড়ি শহর উটি। তো চলুন শুরু করা যাক। আমরা বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করেছি। বেঙ্গালুরু থেকে উটির দূরত্ব প্রায় 265 কিলোমিটার এবং প্রায় 7 থেকে 8 ঘন্টায় আমাদের এই যাত্রায় প্রকৃতি হবে আমাদের সঙ্গী। পথে দেখা মিলবে পাহাড়, সবুজ প্রান্ত আর নীলগিরি চা বাগান। আমরা অনেক আগেই অ্যাডভান্সে ব্যাঙ্গালোর থেকে একটি 4 হুইলার বুক করে নিয়েছিলাম এবং ব্যাঙ্গালোর মাইসুর হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এরপরে আমরা পৌঁছে যাব বান্দিপুর ফরেস্টে। মধ্য দিয়ে এগিয়ে চলার সময় আমরা সাক্ষী হলাম এক বিশেষ মুহূর্তের। বনের পথে এগিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়ল প্রকৃতির এক অসামান্য সৃষ্টি, একটি ময়ূর। এই বনের নিস্তব্ধতার মাঝখানে একটি মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হওয়া সত্যি অনির্বচনীয়। প্রকৃতির এই নিস্তব্ধতার মধ্যে আমরা সাক্ষী হলাম আরেক বিশেষ দুর্লভ মুহূর্তের। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালাকার হাতি, বনের প্রকৃত প্রতীক। তার উপস্থিতি যেন বনের এই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। পরেই দেখা মিলল একদল হরিণের। প্রকৃতির এই দৃশ্য সত্যি মনোমুগ্ধময়। পরেই আমাদের চোখে পড়ল একদল বানরের। এরা শুধু মজারই নয়, বরং বনজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন উটি শহরে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধে নেমে এসেছে, আর এটি ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলটির নাম ছিল ওয়েলবেক রেসিডেন্সি। এটি আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করে ফেলেছিলাম। এই রুমগুলোর ভাড়া ছিল 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। এই হোটেলের রুমগুলো ছিল যথেষ্ট পরিষ্কার এবং এর ভেতরকার অ্যাম্বিয়েন্স ছিল খুবই সুন্দর। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে লেগে পড়েছিলাম ফটোশ্যুটে। এই ভিন্টেজ কারের সাথে কয়েকটি ফটো বন্ধুকে দিয়ে তোলার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। আমাদের প্রথম গন্তব্য ছিল ডোডাবেট্টা ভিউ পয়েন্ট। অন্যতম জনপ্রিয় স্থান হল ডোডাবেট্টা শৃঙ্গ। এটি উটির সর্বোচ্চ পর্বত এবং অসাধারণ একটি ভিউ পয়েন্ট।
লোদাবেট্টার উচ্চতা প্রায় 2623 মিটার এবং নীলগিরি পর্বতমালার মধ্যে এটি সবচেয়ে উঁচু শৃঙ্গ। এখানকার ভিউ সত্যি রোমাঞ্চকর। লোদাবেট্টা ভিউ পয়েন্টের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উটি লেক। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এক অপূর্ব স্থান। উটি লেক তৈরি হয়েছিল 1824 সালে উটির প্রতিষ্ঠাতা জন সুলিভানের হাত ধরে। এটি মূলত একটি কৃত্রিম লেক, যা আজ এক সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। লেকের চারপাশে আপনি দেখতে পাবেন নীলগিরির সবুজ বন এবং পাহাড়, যা লেকটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। উটি লেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে বোটিং করার সুযোগ। এখানে আপনি বিভিন্ন ধরনের বোট, যেমন প্যাডেল বোট বা মোটর বোট নিয়ে ভ্রমণ করতে পারেন। বোটিং করতে করতে লেকের চারপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে প্যাডেল বোটে জনপ্রতি 125 টাকা এবং মোটর বোটে জনপ্রতি 200 টাকা করে নেওয়া হয়। লেকের চারপাশে হাঁটার জন্য রয়েছে একটি সুন্দর পথ, যা পর্যটকদের কাছে খুবই প্রিয়। এখানকার শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে আপনি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন। উটির লেক শুধু একটি ভ্রমণের স্থান নয়, এটি প্রকৃতির সাথে মিলিত হওয়া একটি বিশেষ অভিজ্ঞতা। আপনি যদি উটিতে এসে থাকেন এবং এই লেকের সৌন্দর্য উপভোগ না করে থাকেন, তাহলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। উটি লেক কভার করে আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাভালাঞ্চে লেকের উদ্দেশ্যে। যাত্রার পথে আমরা নিয়ে নিয়েছিলাম একটি ছোট্ট টি ব্রেক, আর সেই টি ব্রেকের মাঝখানে এই অপূর্ব সৌন্দর্য দেখতে পেয়ে না ক্যাপচার করে থাকতে পারলাম না। যদি আপনি অজানা জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে উটির কাছে অ্যাভালাঞ্চে এবং এমেরাল্ড লেক ভ্রমণের জন্য সেরা স্থান। অ্যাভালাঞ্চে লেকটি 1800 দশকের কাছাকাছি সময় একটি বিশাল ভূমিধসের ফলে তৈরি হয়েছিল, তাই এর নামকরণ করা হয়েছে অ্যাভালাঞ্চে লেক। এই দুইটি হ্রদ একে অপরের পাশে অবস্থিত এবং একটি রাস্তা দিয়ে সেপারেটেড। একটি পরিষ্কার দিনে এই লেকটি নীল জল, লাল মাটি এবং সবুজ পরিবেশের সাথে অত্যন্ত সুন্দর দেখায়। অ্যাভালাঞ্চে লেক এক্সপ্লোর করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টি গার্ডেনের উদ্দেশ্যে। মাঝখানেই আমরা পেয়ে গেছিলাম আরেকটি ভিউ পয়েন্ট, যেখান থেকে অ্যাভালাঞ্চে লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার মতো।
সেখানে আমরা স্পেন্ড করেছিলাম কিছু সময় এবং তারপরেই বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টি গার্ডেনের উদ্দেশ্যে। অ্যাভালাঞ্চ লেক এক্সপ্লোরেশনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম কুর্গের চা বাগানের উদ্দেশ্যে। কুর্গ শুধু কফির জন্য বিখ্যাত না, এখানকার চা বাগানগুলো তেমন আকর্ষণীয়। এখানে আপনি দেখতে পাবেন সবুজের মাঝে ছড়িয়ে থাকা অসংখ্য চা গাছের ছাড়ি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর সুগন্ধি চা পাতার সমাহার এক অনন্য অভিজ্ঞতা দেয়। সারাদিন ঘোরাঘুরি করার পর এবার হোটেলে ফেরার পালা, তাই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। 2-3 ঘোরাঘুরির পর সবশেষে বাড়ি ফেরার পালা। পরদিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম আমাদের প্রাণের শহর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই আমার এই উটি ভ্রমণের ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নতুন ভ্রমণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে, আর কমেন্টে জানান আপনাদের মতামত। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।